এই সিনেমায় আমরা এমন এক রাজ্য দেখতে পাই যেখানে শুধু মেয়েরাই বসবাস করে। তবে সেখানে যখন একজন ছেলে এসে পড়ে তখন তাকে কিভাবে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাধ্য করা হয় সেটা আমরা এই সিনেমায় দেখব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মাস্টার ট্যাং নামের একজন বৌদ্ধ ভিক্ষুককে, যে তার দুই শিষ্য বাজি এবং সায়ের সাথে তাদের পবিত্র গ্রন্থ আনার জন্য রওনা হয়। আর তার দুই শিষ্য হলো রাক্ষস, আর এখন তাদের সাথে মাঙ্কি কিংও যোগ দেয়। এরপর যখন তারা একটি নদী পার হচ্ছিল তখন নদীর ওপরে একটি পোর্টাল খুলে যায়, আর সেই পোর্টাল দিয়ে তারা সবাই বাইরে চলে যায়। তো পোর্টালের এই পাড়ে আসার পর মাস্টার ট্যাং দেখে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে পিছলে পড়ে যায়, কিন্তু মেয়েটির হরিণ এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি পুরুষ? তখন সে বলে হ্যাঁ। আর এটা শোনার পর এই মেয়েটি হেসে সেখান থেকে চলে যায়। আর আমরা একটু পরে দেখতে পাই সে চলে আসে একটি রাজ্যে। আসলে এটি হলো একটি নারী রাজ্য, এখানে তারা সবাই মেয়ে। আর এই মেয়েটি এই রাজ্যের রানী। আর এরপর দাসীদেরকে সে বলে যে আজকে জঙ্গলের মধ্যে আমি 4 জন পুরুষকে দেখতে পেয়েছি। তবে এখানে কেউ তার এই কথাগুলো বিশ্বাস করে না। আর একটু পরেই রানী লাইব্রেরিতে যায়, আর এখানে তাদের পূর্বপুরুষদের যে বই ছিল সেগুলো পড়া শুরু করে। তবে সে লক্ষ্য করে যে এখানে বইয়ের মধ্যে কিছু পৃষ্ঠা নেই। আর তখন এখানে চলে আসে মহারানী। আর যখন মহারানী এই পুরুষদের কথা জানতে পারে তখন তাদের ধরে আনতে বলে। আর এদিকে আমরা দেখতে পাই তারা বের হওয়ার রাস্তা খুঁজছিল। আর তখনই কিছু সিপাহী তাদের কাছে চলে আসে আর তাদেরকে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে আসে। তখন তারা সেই মেয়েটিকে দেখতে পায় যাকে তারা জঙ্গলের মধ্যে দেখেছিল। এরপর একজন বৃদ্ধা একটি পুরনো বই বের করে, আর এই বইয়ের মধ্যে লেখা ছিল যে একজন বৌদ্ধ ভিক্ষুক, একজন বানর এবং একজন শূকর তারা একজন নীল চামড়াওয়ালা লোককে নিয়ে এখানে আসবে। মানে তাদের এখানে আসার ভবিষ্যৎবাণী অনেক আগেই করা হয়েছিল। তখন বৃদ্ধা বলে যে যদি আমরা বইয়ের কথা বিশ্বাস করি তাহলে তারা 4 জন এখানে ধ্বংস করার জন্য এসেছে। আর এটা শোনার পর সবাই রেগে যায়, আর তারা সবাই বলে যে তাদেরকে ফাঁসি দেয়া হোক। এরপর ফাঁসি দেওয়ার আগে তাদেরকে জেলের মধ্যে একদিন বন্দি করা হয় যাতে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা যায়। তখন মাস্টার বলে যে তুমি এখন আমাদেরকে উদ্ধার করো। আর যখন তারা বেরিয়ে যাবে তখন আমরা বাইরে দেখতে পাই যে রানী তার দাসীদেরকে নিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। তবে তখনই মাঙ্কি কিং মূল দরজা খুলে দেয়, আর এজন্য রানী এবং তার সমস্ত দাসীরা দরজার পেছনে চাপা পড়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর তারা 4 জন মিলে যখন উড়ে পালানোর চেষ্টা করছিল তখন একটি অদৃশ্য দেয়াল তাদেরকে আটকে দেয়, আর তারা সেখান থেকে নিচে পড়ে বাউন্স করে। মানে এই পুরো রাজ্যটিকে এখন একটা ক্ষমতা দিয়ে সুরক্ষিত করা হয়েছিল। এগুলো দেখার পর মাঙ্কি কিং মাস্টারকে বলে যে আমাদের রানীর সাথে গিয়ে কথা বলা উচিত। এরপর রানী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, আর তখন রানী মাস্টার ট্যাংকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু এটা শোনার পর মাস্টার ট্যাং বলে যে আমি কাউকে ভালোবাসতে পারবো না, কারণ আমি হলাম একজন বৌদ্ধ ভিক্ষু। সে বলে যে আমি একটি পবিত্র গ্রন্থ উদ্ধার করার জন্য সমুদ্রের ওই পারে যাচ্ছিলাম। তখনই এখানে মাঙ্কি কিং চলে আসে, আর সে রানীকে জিজ্ঞাসা করে যে এখান থেকে বেরোনোর রাস্তাটা কোথায়। তখন রানী বলে তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরাও তোমাদেরকে সাহায্য করব। পরদিন সকালবেলা এখানে তাদের 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়। আর এখানে সিপাহীদের ভেতর রানী আসে, আর রানী তাদের সবাইকে বলে যে আমি আসল তীরগুলোকে খেলনার তীর দিয়ে বদলে দিয়েছি, তো যদি তোমাদের ওপর তীর ছোড়া হয় তাহলে তোমরা মরার নাটক করবে। এরপর তাদের উপর তীর ছোড়া হলে তারা মরার নাটক করে। এরপর মহারানী তাদের সবাইকে আদেশ করে যে এই 4টা লাশকে নিয়ে নদীর পাড়ে ফেলে আসো। আর একটু পরে সেখানে রানী চলে আসে যেখানে তাদের লাশগুলো ফেলা হয়েছে, আর রানী তাদেরকে তাদের সবচেয়ে পবিত্র জায়গায় নিয়ে আসে। এরপর রানী তাদেরকে বলে এই রাজ্য থেকে বের হওয়ার কোনো রাস্তা আমিও জানি না, তবে রানীর বিশ্বাস যে তাদের পুরনো বই থেকে যে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে সেখানে হয়তো এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তা লেখা আছে। এটা শোনার পর মাঙ্কি কিং বলে যে এখানে হয়তো কেউ এটা লুকিয়ে রেখেছে। এরপর মাঙ্কি কিং তার ক্ষমতা ব্যবহার করে এই পৃষ্ঠাগুলো খুঁজে বের করে। এরপর সে এটা ট্যাংকে দেয়, আর ট্যাং এটা পরে বুঝতে পারে যে যে মেয়ে প্রেমের আসল মানে বুঝতে পারবে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তখন এখানে একজন দাসী এই রাজ্যের একটি রহস্য সম্পর্কে বলে। সে বলে যে এই রাজ্যের মহারানীর একজন পানিওয়ালার সাথে প্রেম হয়ে গিয়েছিল, যে পানিওয়ালা ছিল বাইরের রাজ্যের।
তবে এরপরে তাদের সাথে কি হয়েছিল সেটা এখন পর্যন্ত কেউ জানে না। তো এখন আমরা দেখতে পাই তাদের পেট ফুলে যায়, আর এগুলো দেখার পর সবাই তালি দেয়। আর তারা সবাই বলে যে তোমরা এই পবিত্র জায়গার পানি খেয়েছো, আর এর জন্য তোমরা গর্ভবতী হয়ে গিয়েছো। আর এখানে যত মহিলা আছে তারা এই পবিত্র জায়গার পানি খেয়ে গর্ভবতী হয়। আর রানী তাদেরকে এটাও বলে যে তোমাদের বাচ্চা হতে মাত্র 9 দিন সময় লাগবে। আর তখন এখানে একজন দাসী বলে যে আমি এমন একজন মহিলাকে চিনি যে কিনা এই গর্ভধারণের সমস্যার সমাধান করতে পারে। আর এই দায়িত্ব দেয়া হয় মাঙ্কি কিংকে। এরপর মাঙ্কি কিং সে মহিলার কাছে গিয়ে গর্ভপাতের ওষুধ চায়। তখন এই মহিলা তাকে বলে যে যদি তুমি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখ দিয়ে পানি বের করতে পারো তাহলে সেই পানি গর্ভপাতের ওষুধ হিসেবে কাজ করবে। আর এটা শোনার পর মাঙ্কি কিং তাকে তার জীবনের কথা বলে। আর এই গল্পটা শোনার পর এই মহিলার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। তো এটা দেখার পর মাঙ্কি কিং জলদি তার পানিগুলোকে জমা করে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রানী ট্যাংকে বোঝায় যে বাচ্চা জন্ম দেয়া খারাপ কিছু না, আর বাচ্চাকে মেরে ফেলা একটি অমানবিক কাজ। তাই ট্যাং সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চার জন্ম দেবে। আর তখন আমরা দেখতে পাই যে মাঙ্কি কিং এখানে সেই ওষুধটা নিয়ে আসে, কিন্তু তারা সবাই বলে আমরা আমাদের বাচ্চার জন্ম দেব। তখন এটা শুনে মাঙ্কি কিং ভীষণ রেগে যায়। তাই সে তার ক্ষমতা দিয়ে তাদের সবাইকে এখানে থামিয়ে দেয়। আর এরপর তাদের সবাইকে জোর করে ওষুধগুলো খাইয়ে তাদের গর্ভধারণ নষ্ট করে দেয়। এরপর আমরা দেখতে পাই রানী এবং ট্যাং অনেক দূরে চলে এসেছে। তবে তাদের দুজনকে একটা ছোট্ট মেয়ে দেখে ফেলে। আর এটা সেই মেয়ে যাকে মহারানী পাঠিয়েছে রানীর উপরে নজরদারি করার জন্য। এরপরে পরবর্তী দৃশ্যে সেই মেয়ে গিয়ে মহারানীকে সমস্ত কিছু বলে দেয়। তখন মহারানী তাদের ধরে আনার আদেশ দেয়। এরপর তাদের একটি সমুদ্র পাড়ে নিয়ে আসে। আসলে এই সমুদ্রের কোনো শেষ নেই, আর যে এই সমুদ্রের মধ্যে গিয়েছে সে কখনোই ফিরে আসেনি। একটু পরে আমরা দেখতে পাই যে ট্যাঙ্ক একটি নৌকার মধ্য দিয়ে তাকে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দেয়া হয়। তবে তখন এখানে রানীও তার নৌকার মধ্যে চলে আসে। আর এর কিছুক্ষণ পরে তারা চলে আসে সমুদ্রের মধ্যে। আর এখানে ঘন কুয়াশার জন্য তারা এই রাস্তাগুলোকে দেখতেও পাচ্ছিল না। আর তখনই মহারানী জানতে পারে যে রানীও সেই নৌকার মধ্যে চলে গিয়েছে। তাই সে ভেঙে পড়ে, কারণ মহারানীর মনে হতো যে রানীকে ছাড়া এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই সে মাঙ্কি কিং এর কাছে আসে আর তার কাছে রানীর জীবন ভিক্ষা চায়। আর তখন মাঙ্কি কিং জলদি তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু জাদুকরি চোখের সাহায্যেও সে তাদের দুজনকে খুঁজে পাচ্ছিল না। আর এদিকে রানীর প্রচন্ড পিপাসা পায়, সে সমুদ্রের পানি খেতে যায়। তবে ভিক্ষু তাকে আটকায়। সে বলে যে যদি তুমি এই পানিটা খাও তবে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে রানীর পিপাসার সাথে সাথে ক্ষুধাও পেয়েছে, তো এর জন্য ভিক্ষুক তার হাতটা তার সামনে বাড়িয়ে দেয় যাতে সে তার মাংস খেতে পারে। তো এগুলো দেখার পর রানী একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায়। পরদিন সকালবেলা তারা দেখতে পায় যে সমুদ্রের একেবারে মাঝখানে দিয়ে বিশাল বড় একটি দরজা খুলে যাচ্ছে। আসলে এই দরজাটা খুলছে তাদের সত্যিকারের প্রেমের জন্য। আর মাঙ্কি কিং ওই দরজাটা দেখে ফেলে। আর মাঙ্কি কিং বাজি এবং শাহ মিলে জলদি ভিক্ষুকের কাছে এসে তাকে অনুরোধ করা শুরু করে যাতে এই দরজা দিয়ে বেরিয়ে তারা জলদি এই নারী রাজ্য ত্যাগ করতে পারে। তবে যাওয়ার আগে আমরা দেখতে পাই ভিক্ষু রানীকে তার সাথে যাওয়ার জন্য বলে। রানী যখন সেই দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন সে বের হতে পারে না। আর যখন সে জোর করে বের হওয়ার চেষ্টা করে তখন এখানে সমস্ত কিছু পাথর হয়ে যায়। তখন এগুলো ভিক্ষু দেখে দ্রুত রানীকে জড়িয়ে ধরে দূরে সরিয়ে দিয়ে আবারও নারী রাজ্যকে ঠিক করে দেয়। আর তখন সমুদ্রের নিচে আমরা সেই পানিওয়ালাকে দেখতে পাই যার গল্পটা আমরা শুনেছিলাম। আর সে তার প্রেমিকাকে পাওয়ার জন্য জলদি নারী রাজ্যের মধ্যে চলে আসে। এরপর আমরা জানতে পারি যে মহারানী আসলে এই পানিওয়ালার সাথে প্রেম করত, কিন্তু মহারানী সে পানিওয়ালার সাথে সম্পর্ক ছিন্ন করে রানীকে দেখাশোনা করার জন্য চলে আসে। আর এদিকে ট্যাং রানীর সুস্থতার জন্য প্রার্থনা করা শুরু করে। আর এরপরে ভিক্ষু যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পাই এখানে সবাই রানীর সুস্থতার জন্য দোয়া করছে। আর তখন এখানে পানিওয়ালা চলে আসে আর মহারানীকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু মহারানীর কাজ হলো রানীকে সঠিক রাস্তা দেখানো। এর জন্য সে তার সাথে যেতে চায় না। আর এর জন্য পানিওয়ালা অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় এই পুরো নারী রাজ্যটিকে ধ্বংস করে দেবে। আর তখন আমরা দেখতে পাই যে পানিওয়ালা ভিক্ষু এবং রানীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তবে তখন এখানে মাঙ্কি কিং চলে আসে আর তাদেরকে সেভ করে ফেলে। কিন্তু এগুলো দেখে পানিওয়ালা আরো বেশি রেগে যায় আর নিজেকে রাক্ষসে রূপান্তরিত করে সমস্ত রাজ্যকে পানির নিচে তলিয়ে দেয়া শুরু করে। আর যখন মাস্টার ট্যাং এই ব্যাপারগুলো দেখতে পায় তখন সে বুদ্ধের কাছে এগুলোর জন্য প্রার্থনা করে। আর তখন আমরা দেখতে পাই যে আকাশ থেকে যখন একটি হাত ইশারা করে যার ফলে সবাই বেঁচে যায় এবং পানিওয়ালাকে শাস্তি দেয়। এরপর নারী রাজ্য আবারও
ঠিক হয়ে যায় আর মাস্টার ট্যাং তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রানী তাদের চারজনকে বিদায় জানায় আর এরপরে তারা চারজন মিলে আবারও সেই পবিত্র গ্রন্থ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন দ্য মাঙ্কি কিং 3 মুভির এক্সপ্লেনেশন। মুভিটি 2018 সালে রিলিজ করা হয়েছে এবং এই মুভিটি অ্যাকশন ও ফ্যান্টাসি ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 5.5 আউট অফ 10। মুভিটির বাজেট ছিল 550 CNY এবং এই মুভিটি রটেন টমেটোতে 29% ফ্রেশ রয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে কি মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।